ভাইজান বাপজান আমার, পৃথিবীর মোহে, পৃথিবীর রঙে, পৃথিবীর তামাশায় পড়ে গিয়ে আমরা যেন আখিরাতকে বলে ভুলে গিয়েছি, জাহান্নামকে বলে আমরা ভুলে গিয়েছি, জাহান্নামকে স্মরণ করি না। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াল গন্ধম। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। ইব্রাহিম এক নবী ছিলেন, কোরবানির আদেশ পেলেন। ইব্রাহিম এক নবী ছিলেন, কোরবানির আদেশ পেলেন। আরাফাতে যাওয়ার সময় ধোঁকা দেয় শয়তান। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। আরাফাতে হাজির হলেন, আরাফাতে হাজির হলেন, শয়তানকে পাথর মারলেন। ইসমাইলের পরিবর্তে দুম্বা হইল কুরবান। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। ইসমাইলের পরিবর্তে দুম্বা হইল কুরবান। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। ভাইজান, আমরা আখিরাতকে বলে ভুলে গিয়েছি, আমরা সমস্ত কিছু জিনিসকেই ভুলে গিয়েছি। যদি আমরা ভুলে যাই তাহলে আমাদেরকে কিন্তু কাল কিয়ামতের মাঠে আফসোস করতে হবে। চিন্তা ভাবনা করতে করতে আপনি যেন সেই দিন আর কামিয়াব হতে পারবেন না। 2 নাম্বার হয়ে গেল। 3 নম্বরে বিশ্বনবী আমার বলছেন, খুব ভালো করে শুনুন। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু। 3 নম্বরে প্রশ্ন করা হবে, খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, বান্দা শোনো, তোমার কাছে লক্ষ লক্ষ টাকা ছিল, কোটি কোটি তুমি টাকার মালিক। তোমার কাছে গাড়ি ছিল, তোমার কাছে বাড়ি ছিল, তোমার কাছে কোনো জিনিসেরই কমি ছিল না। বান্দারে বলো দেখি, তুমি সেটাকে হালাল পথে কামিয়েছ, তুমি সেটাকে হালাল পথে উপার্জন করেছ, না তুমি সেটাকে হারাম পথে উপার্জন করেছ? সেই দিন আপনাকে আপনার মাল সম্পর্কে, আপনার ধন সম্পর্কে আপনাকে বলে দিতে হবে, আপনাকে হিসাব দিয়ে দিতে হবে। মা আমার, বোন আমার, আমার বাপজানেরা খুব ভালো করে বোঝুন। আমাদের কাছে যে মাল, যে ধন, যে সম্পদ রয়েছে, এই মাল, এই ধন, এই সম্পদটাকে আমরা হালাল পথে ইনকাম করেছি, না আমরা সেটাকে হারাম পথে ইনকাম করেছি?
4 নম্বরে প্রশ্ন করা হবে ওয়াফিমা আনফাকাহু, বান্দারে বলো তোমার কাছে যে মাল ছিল, যে ধন ছিল, যে সম্পদ ছিল, সেই ধন, সেই সম্পদ, সে টাকা, সে পয়সাগুলোকে তুমি সেটাকে হালাল পথে খরচ করেছিলে না তুমি সেটাকে হারাম পথে খরচ করেছিলে? বান্দারে বলো তুমি সেটাকে কিভাবে খরচ করেছ? ভাইজান আমার মা, আমার বোনেরা, আমাদের যে মাল ধন সম্পদগুলোকে খরচ করি, আপনাকে যেন হিসাব করে খরচ করতে হবে যে কোনটি আপনার হলো হালাল পথে, কোনটি আপনি হারাম পথে খরচ করেছেন। নচিত কাল কিয়ামতের মাঠে যতক্ষণ পর্যন্ত আপনি হিসাব না দিতে পারবেন, অতক্ষণ পর্যন্ত আপনাকে ছেড়ে দেওয়া হবে না, অতক্ষণ পর্যন্ত আপনাকে এক কদম হেলতে দেওয়া হবে না। এবারে চলে আসি 5 নম্বরে প্রশ্ন করা হবে বান্দারে বলো তুমি যেটা শিক্ষা অর্জন করেছিলে, তুমি শিক্ষা অর্জন করে তার প্রতি তুমি কতটা আমল করেছ? আজকে আমরা অনেক যেন শিক্ষা অর্জন করে থাকি, মাদ্রাসায় করে থাকি, স্কুলে করে থাকি, কলেজে করে থাকি, ইউনিভার্সিটিতে করে থাকি, আমরা যেন পিএইচডি পর্যন্ত করে ফেলি। তাহলে যদি আপনি দ্বীনি শিক্ষা অর্জন করে থাকেন, আপনি কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করেছেন, আপনি সেটার প্রতি কতটা আমল করেছেন? এই 5খানা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত না দিতে পারবেন, অতক্ষণ পর্যন্ত এক কদম হেলতে দেওয়া হবে না। তাহলে এবারে চলে আসি জাহান্নাম সম্পর্কে। বলছিলাম জাহান্নামটা কত ভয়ঙ্কর হবে, জাহান্নামটা কত কঠিন হবে। ভাই আমার মায়েরা খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, অবশ্যই জাহান্নাম উট পেতে রয়েছে। জাহান্নাম উট পেতে রয়েছে। উট পাতার মানে কি হলো? যেমতো উর্দুতে তার মানে বলা হয় ঘাত, এর মানে হলো যেমন আপনার দুশ্মন রয়েছে, শত্রু রয়েছে, আপনার দুশ্মনকে ধরার জন্য কোনো এক জায়গাতে আপনি লুকিয়ে রয়েছেন, যখন সে আসবে আপনি তাকে সহজেই ওখান থেকে ধরে ফেলবেন। এটাকে উৎপাতা বলা হয়, ঘাত বলা হয়। ঠিক ওই মতোই জাহান্নাম ঘাত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে শোনো, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, অবশ্যই জাহান্নাম উট পেতে রয়েছে। যখন জাহান্নামীরা যাবে ওই জাহান্নামীদেরকে জাহান্নাম ধরে ফেলবে, জাহান্নাম গ্রাস করে ফেলবে। তাহলে এই জাহান্নামটা কত যেন ভয়ঙ্কর এবং কাদের জন্য জাহান্নামটা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিত্তাগিনা মাবা, যারা হলো সীমা লঙ্ঘনকারী, যারা হলো সার্কাস, ওই সমস্ত লোকদের হলো ঠিকানা। ওই সমস্ত লোকদেরকে জাহান্নাম গ্রাস করে ফেলবে, ওই সমস্ত লোকদেরকে জাহান্নাম ধরে ফেলবে। ভাইজান বাপজান আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিত্তাগিনা মাবা লাবিসিনা ফিহা আহকাবা।
এবং জাহান্নামীরাও জাহান্নামে যখন যাবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে, জাহান্নামীরাও জাহান্নামের মধ্যে যুগ যুগ ধরে, কাল কাল ধরে সে জাহান্নামে থাকবে এবং জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে, জাহান্নামীদেরকে জ্বালিয়ে পড়ে কয়লার মতো কালো হয়ে যাবে। ওই জাহান্নামীরা জাহান্নাম থেকে বের হতে পারবে না। ভাইজান বাপজান আমার, শুধু তাই নয়, এই জাহান্নামটা কত যেন ভয়ঙ্কর হবে, জাহান্নামীরা যাবে। বিশ্বনবী আমার বলছেন, জাহান্নামীরা জাহান্নামে যাবে, তাদেরকে যুগ যুগ ধরে থাকতে হবে। ওই জাহান্নামীদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, হে আমার ফেরেশতারাও, এই যে নাও, এটা হলো মরণ, অর্থাৎ মরণখানাকে একটি ভেড়ার রূপে, একটা ভেড়ার সকালে বানিয়ে দেওয়া হবে এবং বানিয়ে দেওয়ার পরে বলা হবে, হে ফেরেশতা যাও, এটাকে নিয়ে যাও এবং যে জান্নাতীদেরকে বলো, জান্নাতীদের সামনে সেটাকে জবাই করে দাও, আর তাদের মরণ হবে না। জাহান্নামীদের কাছে নিয়ে যাও, জাহান্নামীদের সামনে সেটাকে জবাই করে দাও, আর তাদের মরণ হবে না। ফেরেশতারা সেই মরণকে ভেড়ার সকালে সুরাতে রূপে নিয়ে আসবে, নিয়ে এসে জান্নাতীদেরকে বলবে, হে জান্নাতীরা, এই যে দেখো, এটা হলো মরণ, মরণকে জবাই করে দেওয়া হলো, আর যেন তোমাদের মরণ হবে না, আর তোমাদের মৃত্যু হবে না, মরণ তোমাদের আসবে না। ভাইজান আমার, খুব ভালো করে শুনুন, ঠিক ওই মতোই জাহান্নামীদের কাছে নিয়ে আসা হবে এবং জাহান্নামীদেরকে বলবে, হে জাহান্নামীরা, এই যে দেখো, এটা হলো মরণ, মরণকে জবাই করে দেওয়া হলো, আর যেন তোমাদের মরণ হবে না। ভাইজান বাপজান আমার, এই জাহান্নামটা এত ভয়ঙ্কর, খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা সারাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নামীরা জাহান্নামে যাবে, তাদেরকে পান করার জিনিস দেওয়া হবে না, তাদেরকে পান করতে দেওয়া হবে না, তাদেরকে ঠান্ডা যেন বস্তু দেওয়া হবে না, তাদেরকে ঠান্ডা পান করার জন্য দেওয়া হবে না। যে মতো ঠান্ডার দিনে মানুষ এটা চায় যে এখন হলো শীতকাল, এই ঠান্ডায়, এই শীতের সময়তে একটু সবারের ইচ্ছা হয়, যদি একটু পানি গরম হতো তাহলে খুব ভালো হতো, যদি খাবারটা গরম হতো তাহলে খুবই যেন ভালো হতো, মনটা তৃপ্তি হতো। ঠিক ওই মতোই যখন প্রখর গরম রোদ পড়ে, ঠিক এই সময় মানুষেরা এটা চায়, যদি একটু ঠান্ডা পানি পান করতে পেতাম, যদি একটু ঠান্ডা শরবত পেতাম, তাহলে যেন প্রাণটা জুড়িয়ে যেত, মনটা ভরে যেত, তাহলে যেন তৃপ্তি পেতাম। ঠিক ওই মতোই জাহান্নামীরা জাহান্নামে পড়ে 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 তারা চিৎকার করবে, এমন সময়তে তাদেরকে পান করতে দেওয়া হবে না, তাদেরকে ঠান্ডা দেওয়া হবে না। ভাইজান বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, তাদেরকে সেই জাহান্নামের মধ্যে তাদেরকে গরম পানি দেওয়া হবে এবং তাদেরকে পিপ দেওয়া হবে, তাদেরকে পোজ দেওয়া হবে। তাহলে এই যেন ভয়ঙ্কর জাহান্নাম, এই ভয়ঙ্কর জাহান্নামে জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে। ভাইজান বাপজান আমার,
এই জাহান্নামটা যদি আপনি ভুলে থেকে যান, পৃথিবীতে যদি আমল না করেন, আজকে আমাদের লক্ষ লক্ষ টাকা রয়েছে, কোটি কোটি টাকার মালিক, আমাদের কাছে অনেক জায়গা জমি রয়েছে, কিন্তু আমরা মরণকে বলে ভুলেছি, জাহান্নামকে বলে ভুলে গিয়েছি। ভাইজান আমার মা, আমার বোনেরা, আপনার যখন মরণ হয়ে যাবে, যখন আপনার কাছে মালাকুল মউত চলে আসবে, এমন সময়তে আপনি 1 সেকেন্ড চাইবেন, আল্লাহ আপনি আমাকে 1 সেকেন্ড দেন, এতে আমি নেক্সট সালে আমল করব। আপনাকে 1 সেকেন্ড সময় দেওয়া হবে না, এবং আপনার মাল, আপনার ধন, আপনার সম্পদ সমস্ত কিছু পড়ে থেকে যাবে, আপনার সঙ্গে কিছু যাবে না। মুসলিম হইলে কবরে, মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব, 2 দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব, 2 দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। যতই সাজাও বাড়ি গাড়ি, যতই সাজাও বাড়ি গাড়ি, এয়ার কন্ডিশন 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন। যতই সাজাও গাড়ি বাড়ি, এয়ার কন্ডিশন 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন। 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন। মুসলিম হইলে কাফনে, মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে কপিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব, 2 দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব, 2 দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। সময় তুই আর নাই রে বেশি, দমের খেলা শেষ। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ। যেতে হবে সেই ঠিকানায়, যেথায় আপন দেশ। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ। যেতে হবে সেই বিছানায়, যেথায় আপন দেশ। মুসলিম হইলে কাফনে, মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব, 2 দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব, 2 দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। সমস্ত কিছু আপনার থেকে যাবে, মাল ধন সম্পদ ইনকাম করি, উপার্জন করি, কিন্তু এই মাল ধন সম্পদ আপনি সেটাকে হালালভাবে ইনকাম করছেন না আপনি সেটাকে হারামভাবে ইনকাম করছেন, আপনাকে কাল কিয়ামতের মাঠে হিসাব দিতে হবে। ভাইজান বাপজান আমার, এই জন্য আমাদেরকে পৃথিবীতে এমনভাবে চলতে হবে যেন কাল কিয়ামতের মাঠে আমল নামা ডান হাতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ডান হাতে আমল নামা দেয়, ঠিক ওই মতোই আমাদেরকে আমল করে যেতে হবে। ভাইজান বাপজান আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল কিয়ামতের মাঠে 2 প্রকার লোক হবে।
দুই দল হবে, এক দল তারা জান্নাতে যাবে এবং এক দল তারা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে ওই সমস্ত লোকেরা বলবে ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া, এই যে নাও আমার আমলনামাখানা কত সুন্দর, আমার আমলনামাখানা কত সুন্দর হয়েছে, আমার আমলনামাখানা নাও এবং তোমরা পড়ে 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 দেখো। যখন সে আমলনামাখানা পেয়ে যাবে এমন সমাতে সে এত যেন আনন্দে আনন্দিত হবে, সে যেন এত খুশি হবে যে মানুষদেরকে বলবে হে আমার ভাই, এই যে আমার আমলনামাখানা তোমরা নাও এবং পড়ো। এই সমস্ত লোকেরা যখন এই কথা বলবে যে আমার আমলনামাখানা নাও এবং পড়ো, শুধু তাই নয়, ওই সমস্ত লোকেরা যে সমস্ত লোকেরা ডান হাতে আমলনামা পাবে ওরা এক অন্যজনকে দেখাবে এই যে আমার আমলনামাখানা নাও পড়ো। ওই ব্যক্তি বলবে এটা আমার বিশ্বাস ছিল, এটা আমার ইয়াকিন ছিল যে আমি কাল কিয়ামতের মাঠে আমাকে হিসাবের সাথে মিলতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে হিসাব নেবেন। হে আমার ভাই, আমার বন্ধুরা, এ আমার মায়েরা, যখন আপনার এটা বিশ্বাস থাকবে, যখন আপনার এটা ইয়াকিন থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন, তখন আপনার দ্বারাই ওই সমস্ত পাপ হবে না। শুধু তাই নয়, ওই সমস্ত লোকেরা যারা ডান হাতে আমলনামা পাবে ওই সমস্ত লোকেরা তারা খুশির জীবনে, সুখের জীবনে তারা থাকবে, খুশিতে থাকবে। কিন্তু যারা বাম হাতে আমলনামা পাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত লোকেরা যারা বাম হাতে আমলনামা পাবে, এক নম্বরে ছিল যারা বিয়ামিনিহি ডান হাতে আমলনামা পাবে, এবং দ্বিতীয় নাম্বার যে দল হবে ওরা হবে বিশিমালিহি, তারা বাম হাতে আমলনামা পাবে। যখন তারা বাম হাতে আমলনামা পেয়ে যাবে, এ আমার ভাইরা, আমার বাপজানেরা, খুব ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদের কথা বলছেন ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ওই সমস্ত লোকেরা বলবে হায় আফসোস, হায় আল্লাহ, যদি আমার আমলনামাখানা না দেওয়া হতো, যদি আমার আমলনামাখানা না পেতাম, তাহলে আমার জন্য এটাই ভালো হতো। শুধু তাই নয়, ওই সমস্ত লোকেরা যারা বাম হাতে আমলনামা পাবে ওই সমস্ত লোকেরা বলবে আল্লাহ, যদি আমার মরণটাই শেষ হয়ে যেত, যদি আমার মরণটাই ফয়সালা করে দিত, তাহলে এটাই যেন আমার জন্য ভালো হতো। পৃথিবীতে জীবন কাটিয়েছি, মৃত্যু এসেছিল, আর যেন আমাকে না উঠা হতো, আর যেন আমার হিসাব
না হতো তাহলে এটাই আমার জন্য ভালো হতো, কিন্তু এই মতো হবে না। শুধু তাই নয়, ওই জাহান্নামীদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নামীরা বলবে যে আমার মাল, আমার ধন, আমার সম্পদ সমস্ত কিছু ছিল, ওই মাল ধন সম্পদ আমাকে যেন বাঁচাতে পারলো না, আমার উপকার করতে পারলো না। ওই মাল ধন সম্পদ আমার কাছ থেকে সব যেন শেষ হয়ে গেল, আমার উপকার করতে পারলো না। শুধু তাই নয়, ওই মানুষগুলো বলবে, ওই লোকগুলো বলবে যে আমার যে রাজত্ব ছিল, আমার যে বাদশাহাতে ছিল, ওই সমস্ত বাদশাহাতে আমার সব যেন শেষ হয়ে গেল। ভাইজান বাপজান আমার, এবারে জাহান্নামীদের সম্পর্কে বলা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ফারিস্তাদেরকে বলবেন, হে আমার ফারিস্তারা, খুজুহু ফাগুল্লুহু, হে আমার ফারিস্তারা তাদেরকে ধরো এবং ধরে তাদেরকে ত্বক পরিয়ে দাও। শুধু তাই নয়, সুম্মাল জাহিমা সাল্লু, এবং ওই সমস্ত লোকদেরকে ত্বক পরিয়ে দেওয়ার পরে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও, জাহান্নামে ফেলে দাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরা, এবং তাদেরকে এমন একটা জঞ্জির দিয়ে, এমন একটি লোহার শিকল দিয়ে ওদেরকে বেঁধে দাও, যার 70 গজ হলো লম্বাই, যে শিকলটা হলো 70 হাতের, ওই শিকল দিয়ে তাদেরকে মজবুত করে বেঁধে দাও, তাদেরকে জকড়িয়ে দাও, তাদেরকে ধরে বেঁধে দাও। তাহলে ওই সমস্ত জাহান্নামীদেরকে ত্বক পরিধান করিয়ে দেওয়া হবে, পরিয়ে দেওয়া হবে, এবং তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। আমার ভাইজানেরা, তাহলে জাহান্নামটা কত ভয়ঙ্কর, জাহান্নামটা কত কঠিন। জাহান্নামের আগুন সম্পর্কে বিশ্বনবী আমার বলছেন, পৃথিবীতে যে আগুনটা রয়েছে, এই আগুনটা জাহান্নামের আগুনের যেন হলো 70 ভাগ করে 1 ভাগ। তাহলে যদি এই যেন পৃথিবীর আগুনটা, যদি এই আগুনখানা 1-2 মিনিট সময় পেয়ে নাই, তাহলে এমনও দেখা গেছে যে এক এলাকাকে জ্বলিয়ে পুড়িয়ে নষ্ট করে দিয়েছে, শেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। মানুষ যখন 1-2 সেকেন্ড আগুনের মধ্যে হাত ধরে রাখে, তার যেন ওই জায়গাটিকে জ্বলিয়ে পুড়িয়ে নষ্ট করে দেয়। তাহলে একবার বলুন তো, জাহান্নামের আগুন এর থেকে, পৃথিবীর আগুন থেকে 70 গুণ বেশি যেন তেজ রয়েছে। তাহলে কি হতে পারে, যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে তখন তাদের যেন কি অবস্থা হতে পারে। ভাইজান বাপজান আমার, আজকে আমরা পৃথিবীতে যেন মাল ধন সম্পদের পিছে পড়ে রয়েছে, এমন জাহান্নামকে বলে ভুলে গিয়েছে। ভাইজান বাপজান আমার, আজকে যেন আত্মীয় স্বজনকে খুশি দিতে হবে, আনন্দ দিতে হবে, আনন্দে আনন্দিত করতে হবে। এই জন্য আমরা পৃথিবীর মায়ায় যেন পড়ে রয়েছে। সেই দিন যেন আপনার মা, আপনার আত্মীয়, আপনার স্বজন, আপনার ভাই, আপনার পিতা, আপনাকে কেউ যেন বাঁচাতে পারবে না। যেই মা আপনাকে গর্ভে ধারণ করেছে, যে মা আপনাকে দুগ্ধ পান করিয়েছে, এই মা পর্যন্ত আপনাকে বাঁচাতে পারবে না। মাগো কেন যে বন্ধেছ এই ডোরে, মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই
মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। মাগো কেন যে বাঁধাছ এই ডোরে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তোর ছায়াতে বসলে মা গো পাই খুঁজে আসানি রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। এ পারেও শান্তি মাগো ও পারে অমুক্তি, এ পারেও শান্তি মাগো ও পারে অমুক্তি। ও মা মুক্তি সকল ব্যথা ভোলাই রে মা, সকল ব্যথা ভোলাই রে মা। তোর মুখে রই না বাণী রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই গেলে মা আমিও যাব, তুই গেলে মা আমিও যাব। ও মা একা কেমনে রইব, ও মা একা কেমনে রইব। এই কথাটি ভাবতে গেলে মাগো, এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। নাম বলেন, নাম বলেনি। 2000 দিয়েছে, 2000 দিয়েছে। মা বাবার জন্য দোয়া করতে। মা বাবা আছে? বাবা আছে, মা নেই। একজন আলহামদুলিল্লাহ 2000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাক ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। হে মাওলায়ে কারীম, তোমার একজন বান্দা 2000 টাকা দিয়েছে আল্লাহ। মা বাবার জন্য দুয়ার দরখাস্ত আল্লাহ। তার মা যদি বেঁচে থাকে, তার মা বেঁচে আছে আল্লাহ, তার মা যেন কে এটা দিয়েছে? মানে আমার মেস দিয়ে দিয়েছে। আচ্ছা, একজন বোন আমার 1000 টাকা দিয়েছে, অসুস্থ রয়েছে, মুম্বাইয়ে আছে আল্লাহ, তুমি তাকে সেফায়ে কামেলা আজেলা দাও। আনসুর রহমান তালবাঙ্গারোয়া থেকে 100 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একজন মহিলা আল্লাহ 500 টাকা দিয়েছে আল্লাহ গো, তুমি তার দানকে কবুল করো আল্লাহ, তুমি তার দানকে সাদরে গ্রহণ করো। শুনলাম একজন বোন আমার মুম্বাইয়ে রয়েছে আল্লাহ, তুমি তাকে সেফায়ে কামেলা আজেলা দাও আল্লাহ, তুমি তাকে সুস্থতা দাও। আজবিল বাস রাব্বানা সুসফান তাসাফিলা সিফা ইল্লা সিফাউকা সিফান লা ইউগাদিরু সাকামা, আমিন আল্লাহুম্মা আমিন। জি ভাইজান, এটা হলো মসজিদের, আপনারা সবাই জানেন যে মসজিদের উন্নতি কল্পে আজকে আপনারা এসেছেন, আজকে এটা মনে করে এসেছেন যে যাব সেখানে 2-4টা হোক কুরআন ও হাদিসের আলোচনা শুনবো ইনশাআল্লাহ, আমরা কিছু শুনবো এবং দিয়ে আসবো। ভাইজান বাপজান আমার, এই মসজিদের জন্য কোনো ভাই কোনো বাপজান আমার আছেন? কত? নয়মুদ্দিন 1500 আর 500 দিয়ে 2000 করে দেন। জি, নয়মুদ্দিন সাহেব, নারে তাকবীর, নয়মুদ্দিন সাহেব 2000 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হাজি সাহেব, হাজি ইসহাক সাহেব, হাজি সাহেব একটু আর বাড়িয়ে দেন, আর একখানটা দেন, তাহলে 1000 পুরি যাবে। যে মসজিদের জন্য ইনশাআল্লাহ, মসজিদ আল্লাহর ঘর,
যদি আর একটা হয় 500 টাকা দিয়ে 1000 পুরিয়ে দেন ইনশাআল্লাহ। মুসাফির মানুষ, দোয়া করব আপনাদের জন্য। একজন 2000 টাকা দিয়েছেন ভাই, আল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আমিন আল্লাহুম্মা আমিন। এটা কে দিয়েছেন? আরজাউল হক শূন্যকার মারা গেছেন। আরজাউল হক শূন্যকার মারা গিয়েছেন, ওনার বৌমা একটা সুজনি দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ গো দেখো, আরজাউল হক সাহেব যেন কবরবাসী হয়েছে, তার বৌমা তার জন্য আল্লাহকে রাজি করার জন্য একখানা ক্যাথা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। জানি না কি অবস্থায় রয়েছে, আল্লাহ গো সারা পৃথিবীর খবর আছে, কিন্তু কবর থেকে খবর আসে না মাওলা। যদি কোনো আযাবে থাকে, আল্লাহ যদি কোনো মুসিবতে থাকে, আল্লাহ তুমি তাদেরকে উদ্ধার করে নেবে, তাদের বিছানা জান্নাতি বিছানা বিছিয়ে দেবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। বেলাল হোসেন ওয়াহিদপুর থেকে 150 টাকা, মাশাআল্লাহ। বেলাল হোসেন দেখো, একই ওয়াহিদপুর বাড়ি, 150 টাকা দিল এসে তাড়াতাড়ি। এ দানের দান মাওলা করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। এই দানের দান মাওলা বুড়াকো বানাবে, কঠিন পুলসরাত পার করে দেবে। জান্নাত যে খিলাইবে মাছের কলিজা দিয়ে ভাত, রেশমি রুমাল দিয়ে মুছাইবে হাত, আমিন আমিন। মা আমার, বোনেরা আমার, আপনারাও যতটা পারবেন, কোনো মা কোনো বোন এমন আছেন 500, 1000 টাকা করে দিতে পারবেন। 2 ব্যাগ সিমেন্ট দান করলো, মানে দুই ব্যাগ সিমেন্ট আমার বোনের জন্য, অসুস্থ আছে। আপনার নাম? আমার নাম আজিজুর রহমান। আজিজুর রহমান সাহেবের মাতা 2 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আল্লাহ দেখো তার বান্দি, আল্লাহ গো 2 ব্যাগ সিমেন্ট দিয়েছে। শুনলাম মেয়ে অসুস্থ রয়েছে, আল্লাহ তুমি তাকে সুস্থতা দাও। আল্লাহ গো তুমি ডাক্তারের ডাক্তার, আল্লাহ তুমি হাকিমের হাকিম, আল্লাহ তুমি তাকে শিফায়ে কামিলা আজলা দাও। আজবেল বাস রব্বান নাস ওয়াসফি আনতাস সাফি, লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা, আমিন আমিন। মসজিদ হলো আল্লাহর ঘর। কেউ এমন আছেন যে 5টি 1000 টাকা দিতে পারবেন? মাওলানা আমি 5টি 1000 টাকা দিলাম আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘরের জন্য আমি আল্লাহকে রাজি করার জন্য 5টি 1000 টাকা দিলাম। একজন ভাই আসুন। হযরত হাজির বেটি কুলসুম 2খানা সুজনি দিয়েছে, মাশাআল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দা হাজি সাহেব মেয়ে মারা গিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ দেখো হাজি সাহেবের মেয়ে যেন মারা গিয়েছে, এই জন্য 2টি সুজনি দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ গো তার আত্মীয় স্বজন যে দিয়েছে, আল্লাহ তুমি তার এ দানের বদৌলতে জান্নাতি লেবাস পরিধান করিয়ে দিও। আল্লাহ তুমি তার কবরকে প্রশস্ত করে দিও, আল্লাহ তুমি তার কবরকে নূরে মানওয়ার করে দিও। এ দানির প্রতি মাওলা হয়ে যাও শাখা, এ দানির প্রতি মাওলা হয়ে যাও শাখা। হাসর মাঠে আত্মীয় স্বজনদের সাথে করে দিও দেখা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন। কোনো একজন বাপজান, কোনো একজন ভাই আছেন 5টি 1000 টাকা, আত্মীয় স্বজন অনেকজন কবরবাসী হয়েছে, মা কবরবাসী হয়েছে, বাপ কবরবাসী, পিতা কবরবাসী হয়েছে। ভাই এই মায়ের জন্য, পিতার জন্য, ছেলের জন্য, নিজের সামন থেকে ছেলে বিদায় হয়ে চলে যাচ্ছে, বাপের সামন থেকে ছেলে, ছেলের সামন থেকে পিতা, বাপ মা আত্মীয় স্বজন বিদায় হয়ে চলে যাচ্ছে। তাদের জন্য তাদেরকে স্মরণ করে আপনি 1000, 2000, 5000 আপনি যতটা পারবেন আল্লাহর ওয়াস্তে এই মসজিদের জন্য দেবেন। একটা জন কেউ এমন আছেন 5000 টাকা দেনেওয়ালা, এবং 5 জন 2000 টাকা করে, বেশি নয়, আমি বেশি চাইনি। আল্লাহর ওয়াস্তে যদি কেউ থাকেন 5টা জন 2000 করে টাকা দেনেওয়ালা চট করে আসুন। ভাইজান আমার, এই মাল ধন সম্পদ আপনার সঙ্গে যাবে না, আপনার মাল ধন সম্পদ সমস্ত কিছু পড়ে থেকে যাবে। আপনার এই মাল ধন সম্পদ আপনার ওয়ারিসিনেরা ভক্ষণ করবে, আপনার আত্মীয় স্বজন ভক্ষণ করবে। শাহ সিকান্দার ছিলেন, শাহ সিকান্দার সম্পর্কে
সম্পর্কে কবি বলছেন, খুব ভালো করে শুনুন। শাহ সিকান্দার মরিবার কালে, মতিলাল গ্রাম থেকে সর্দার আলী আব্দুর রাশেদ সর্দার আলী 1 কুইন্টাল ধান। মাশাআল্লাহ, আব্দুর রাশেদ সর্দার তিনি 1 কুইন্টাল ধান দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একই দেখো মাওলা তোমার বান্দা সভা বিচে ছিল, 1 কুইন্টাল ধান মাওলা মসজিদে দানিল। এ দানির দান মাওলা কর গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভল। আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে, আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে, উদ্ধারিয়া নিবে আল্লাহ আজাব হইতে। এ দানিদের প্রতি মাওলা হয়ে যাও শাখা, হাসর মাঠে আত্মীয় স্বজনদের সাথে করে দিও দেখা। আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন, যিনারা হয়তো এখানে আছেন, যিনারা বাইরে আছেন, কেউ এমন আছেন যে 500, 1000, 2000 করে আল্লাহর ঘর মসজিদের জন্য দিতে পারবেন, চটচট করে আসুন। আপনাদের আরও বক্তা আছেন, তিনারাও আসবেন এবং তিনাদের যেন এই মুখ থেকে কুরআন ও হাদিসের আলোচনা আপনারা শুনতে থাকবেন। আমি বলছিলাম শাহ সিকান্দার সম্পর্কে। শাহ সিকান্দার মরিবার কালে এই ওয়াসিয়াত করেন অরিস সকলে, মরিলে আমার তরে শুনো বারবার, মরিলে আমার তরে শুনো বারবার, কাফনের সাথে হাত বেঁধনায় আমার, সকলেতে মিলে জুলে খাটলেতে করে, সকলেতে মিলে জুলে খাটলেতে করে, 2 হাত ঝুলাইয়া লইয়া যায় মরে। এই হাল দেখে মর, এই হাল দেখে মর যত মাখলুকাত, এই হাল দেখে মর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে বাত। 7 মুলুকের বাদশা সিকান্দার ছিল, 7 মুলুকের বাদশা সিকান্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। ভাইজান, এই বাদশা যেন ওসিয়ত করেছেন আগেই, মরার আগেই পূর্বেই ওসিয়ত করছেন, আমার হাত দুখানাকে কাফনের সাথে বেঁধে দিও না, আমার হাত দুখানা যেন মানুষেরা দেখতে পায় যে কিছু সঙ্গে নিয়ে যায়নি। ভাই আমার মা, আমার বোনেরা, ঠিক আমাদেরও ওই অবস্থায় আমাদেরও সঙ্গে কিছু যাবে না, সমস্ত কিছু পড়ে থেকে যাবে, মাল ধন সম্পদ আপনার পড়ে থেকে যাবে। মা আমার, বোন আমার, ভাইজানেরা, 500 করে টাকা দেনেওয়ালা বেশি নয়, একদিনে 5 থেকে 700-800 টাকা ইনকাম করতে পারছেন আলহামদুলিল্লাহ। আল্লাহর ওয়াস্তে একদিনের মজুরি আল্লাহর ঘরের জন্য দেন। 30 জন এমন কোনো বান্দা আছেন আল্লাহর ঘরের জন্য দেবেন। আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর ঘরকে নির্মাণ করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে মাজিদের মধ্যে বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ওই সমস্ত লোকেরা আল্লাহর ঘরকে নির্মাণ করবে যেই সমস্ত লোকেরা আল্লাহর প্রতি ঈমান রাখে, আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছে এবং আখিরাতের প্রতি ঈমান নিয়ে এসেছে। বেনামি 100 টাকা, বেনামিতে 100 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একই দেখো মাওলা তোমার বান্দা ফের কোথা হতে ছিল, 100 টাকা মাওলা মসজিদে দানিল। মসজিদ বানাবো বলে আশা তার ছিল, এই বলে 100 টাকা দান দিয়ে গেল। এ দানের দান মাওলা করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন আমিন। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। একজন মহিলা সখিনা নাকের মাছি, সখিনা নাম নাকি, নাক মাছি দিয়েছে। নারে তাকবীর। একজন বোন আমার একটা নাক মাছি দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তার মাতা 200 টাকা, তার মা জননী 200 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ গো, তুমি এই বোনের দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহা
আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ গো তোমার ঘরের জন্য একটা নাক মাছি দিয়েছে, আল্লাহ নাকের ফুল দিয়েছে, এ দানির দানকে কবুল করে নাও আল্লাহ, তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। আর শুনলাম তার মা যেন 200 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আমিন আল্লাহুম্মা আমিন। বেনামিতে মহিলা তার পরিবারের জন্য 500 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ গো দেখো 30 জন চেয়েছিলাম 500 করে, একজন মহিলা যেন 500 টাকা দিয়েছে, আল্লাহ তোমার ঘরের জন্য আল্লাহ গো তুমি তার দানকে কবুল করে নাও আল্লাহ, তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। শুনলাম তার পরিবারের জন্য দুয়ার দরখাস্ত করেছে, আল্লাহ আমি মুসাফির মানুষ, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ গো তুমি তাদের পরিবারকে আত্মীয় স্বজনকে ভালো রাখবে, আল্লাহ তুমি তাদের সুখের জীবন দান করবে, আল্লাহ তুমি তাদের যেন দিনের খাদেমা হিসাবে কবুল করে নেবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন। একজন একটা নাকের ফুল দিয়েছে, একটা গয়না দিয়েছে। দ্বিতীয় নাম্বার কেউ এমন আছেন শামীম আখতার 500 টাকা, 2 নাম্বার হয়ে গেল। আর 28 জন চট করে আসুন। শামীম আখতার একে ভাইজান স্বভাব ইচ্ছা ছিল 500 টাকা মাওলা তোমার রাহে দিল, এ দানের দান মাওলা করব কবল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভোল। সাগরিয়া থেকে মনিরুল ঠিকাদারের ভাই আনারুল মেম্বার 2000 টাকা, মনিরুল সভাপতি সাহেব 3000 টাকা পাঠিয়েছেন। আসেননি ওনারা, যে সভাপতি সাহেব 3000 এবং উনার ভাই 2000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ গো দেখো মনিরুল ইসলাম ভাই ফেরা কোথা হতে ছিল, 3000 টাকা মাওলা তোমার রাহে দিল। আরো একে ভাই জান 2000 টাকা দিল, এ দানিদের দান মাওলা করগো কবল। আরো এক ভাই জান 500 টাকা, এ দানিদের দান মাওলা করে দাও পাকা। আত্মীয় স্বজন যদি থাকে ও সুখেতে সুস্থতা মাওলা তুমি দান করে দেবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন। 3 জন হলো 500 করে। 4 নম্বরে আল্লাহর বান্দা একজন আসুন। আর দ্বিতীয় নম্বরে কোনো মা কোনো বোন যদি থাকেন একটা গয়না দিয়ে পাঠাবেন আল্লাহর ঘরের জন্য, ইনশাআল্লাহ আপনি এই যেন দান আপনার জন্য সাক্ষী হবে যে আল্লাহর ঘরের জন্য আপনি দিয়েছেন। ভাই আমার, মা আমার, বোনেরা আমার, চটচট করে আসুন। হেলালের স্ত্রী 1 ব্যাগ সিমেন্ট, মাশাআল্লাহ। আল্লাহ দেখো হেলালের স্ত্রী ফেরা স্বভাবে আড়ালেতে ছিল, 1 বস্তা সিমেন্ট মাওলা তোমার রাহে দিল। আরো একই মাতা জান আড়ালেতে ছিল, 100 টাকা মাওলা তোমার রাহে দিল। এ দানিদের দান মাওলা করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভোল। আরো আমি দোয়া করি রব্বে জুল জালাল, এ দানিদের মাওলা তুমি করো মালামাল, আমিন আমিন। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। টাকা পয়সা জমিদারি পড়ে রবে পাকা বাড়ি, খালি হাতে যাবি চলিয়া রে মমিন ভাই, মরণ কথা। নারে তাকবীর। একজন বেনামিতে 1500 টাকা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ গো দেখো নাম বলেনি, তুমি জানো আল্লাহ তুমি তার সেই 1500 টাকাকে আল্লাহ কবুল করে নাও আল্লাহ, তুমি তার হায়াতকে দারাজ করে দাও। নগদ না বাকি টাকাটা কই? হ্যাঁ দিয়ে দেন কিংবা লিখে দেন। আল্লাহ দেখো তোমার এই বান্দার দানকে কবুল করে নাও। 1500 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য দিয়েছে। হে মাবুদ, যদি আত্মীয় স্বজন কেউ কবরবাসী হয়ে থাকে তুমি তাদের কবরকে নূরে মানওয়ার করে দাও। আল্লাহ গো যদি আত্মীয় স্বজন কেউ অসুখে থাকে আল্লাহ তুমি তাদের শেফায়ে কামেলা আজেলা দাও, আমিন আমিন। আরেকজন বেনামিতে 100 টাকা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এ দানের দান মাওলা করো গো কবুল, মিটাইয়ে দাও আল্লাহ জীবনের ভোল, আমিন আমিন। জি এই বাড়ি আমার এই যে মামা হোসেন
সাহেব হোসেন সাহেব মামি 5.5 ভরি চাঁদি নারে তাকবীর। হোসেন সাহেবের কে হলো ওটা? স্ত্রী। সুবহানাল্লাহ। হোসেন সাহেবের স্ত্রী 5.5 ভরি চাঁদি দিয়েছে এই যে আমার হাতে। সুবহানাল্লাহ। আল্লাহ গো তোমার বান্দাকে দেখো মাওলা, 1-2 ভরি নয় 5.5 ভরি চাঁদি দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ গো তুমি তার আত্মীয় স্বজনকে ভালো রাখবে। আল্লাহ তুমি তাকে সুখের জীবন দান করবে। আল্লাহ গো তুমি তাকে দিনের খাদিমা হিসাবে কবুল করে নিও। রব্বানা তাকাব্বাল মিন্না দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। আর দুইজন 100 করে দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ বেনামিতে 200 টাকা, আব্দুস সালাম 100 টাকা। আল্লাহ গো তুমি সকল দানিদের দানকে কবুল করো। আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যকে পূরণ করো। আমার দাদা ডিলার সাহেব, মানে আমার বোন 10 ব্যাগ সিমেন্ট। আপনার নাম? আমার নাম আরজাউল হক। আরজাউল সাহেবের বোন 10 ব্যাগ সিমেন্ট। সুবহানাল্লাহ। দিদি 10 ব্যাগ সিমেন্ট দিয়েছে। মাশাআল্লাহ। আল্লাহ গো দেখো বোনকে ফের 10 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ গো তোমার ঘরের জন্য দিয়েছে, তোমাকে রাজি করার জন্য, তোমাকে খুশি করার জন্য দিয়েছে। মাওলা তুমি তার দানকে কবুল করে নাও। যদি আত্মীয় স্বজন কেউ কবরবাসী হয়ে থাকে, এ দানের বদৌলতে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানিয়ে দিও। আল্লাহ গো তুমি তাদের কবরকে প্রশস্ত করে দিও। আল্লাহ তুমি তাদের নূরের বাতি জ্বালিয়ে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। মা বোনদের দিকে ভলেন্টিয়ার আছে কি? মা বোন আমার, আপনাদের যে দানগুলো আছে আপনারা দিয়ে পাঠান, এবং মেয়ে মহিলা যে ভলেন্টিয়ার আছে তাদের হাতে আপনারা দিয়ে পাঠান। কিশনগঞ্জ থেকে আব্দুল খালিক। কিশনগঞ্জ থেকে আব্দুল খালেক সাহেব 200 টাকা। মাশাআল্লাহ। আল্লাহ দেখো আব্দুল খালেক কিশনগঞ্জে বাড়ি 200 টাকা দিল এসে তাড়াতাড়ি। এ দানের দান মাওলা বুড়াকো বানাবে, কঠিন পুলসে রাত পার করে দেবে। জান্নাত যে খিলাইবে মাছের কলিজা দিয়ে ভাত, রেশমি রুমাল দিয়ে মুছাইবে হাত। আমিন আমিন। আখেরাতে মিজান মাঠে ওজন হবে পূর্ণভাবে। আখেরাতে মিজান মাঠে ওজন হবে পূর্ণভাবে। এ কথাটি জানা কি তোর নাই রে মুমিন ভাই? এ কথাটি কানে তুলে নাও। শেষের সময়তে আল্লাহর কাছে দোয়া করি। একজন মহিলা 200 টাকা দান। হ্যালো। একজন মহিলা 200 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ ছেলে মেয়েদেরকে দিনের খাদেম হিসাবে কবুল করে নিও। হোসেন মডেলের মেয়ে 200 টাকা। আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো। আমিন আল্লাহুম্মা আমিন। মাওলানা আব্দুল বাসিরের স্ত্রী 1 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহা, আল্লাহুম্মা আমিন আমিন আল্লাহুম্মা আমিন। তালগাছির ওয়াসিকুল 200 টাকা। মাশাআল্লাহ। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো। যাই হোক আমি এখান থেকেই ইতি করছি। আমার শেখ তিনি এসে বসে আছেন, আর আমি সময় যদি বাড়াই তাহলে আমার বেয়াদবি হবে। এখান থেকে ইতি টানছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের দানকে কবুল করেন, এবং বিশেষভাবে দোয়া করি যে আল্লাহ আমরা যেন জাহান্নাম থেকে নাজাত পাই। আল্লাহ তুমি আমাদের পরিত্রাণ দিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আমি এখান থেকে ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। আমরা জনাব মাওলানা হুমায়ুন কবির সাহেবের মুখ থেকে মূল্যবান বক্তব্য শুনলাম।